দীর্ঘ অপেক্ষার পরে আমাদের দিনাজপুরে শুরু হতে যাচ্ছে চেরানাঙ্গি মেলা। এবার যে চেরানাঙ্গিতে মেলাটা হবে সেটা হবে ৭৮তম বার। আমার পিছনে আপনারা ব্যাকগ্রাউন্ড মানুষ দেখে বুঝতে পারতেছেন যে এখানে কত মানুষ ঘোড়া খেলা দেখানোর জন্য চলে আসছে। এই যে দেখেন ঘোড়া। তো আমরা এখন দেখবো যে যারা যারা ঘোড়া কিনে, তো তারা ঘোড়াটা যে কিনবে, কেনার আগে একটা টেস্ট রাইড দিয়ে দেখে। এই রাইডটা দেখার জন্য এখানে কত মানুষ ভিড় করে আছে। তো আমরা এখন দেখবো এখানে। চেরানাঙ্গি মেলা মূলত ঘোড়া রাইডের জন্যই বিখ্যাত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘোড়া বেচা কিনা করার জন্য আসে থাকে। দেখতেই পাচ্ছেন আশেপাশে কত ভিড়, কত মানুষ ঘোড়া রাইড দেখার জন্য অপেক্ষা করতেছে। যারা মূলত ঘোড়া এই মেলা থেকে ক্রয় করে থাকে তারা মূলত দেখে যে কোন ঘোড়াটা সব থেকে বেশি দৌড়াচ্ছে, আর সেই ঘোড়ার দাম সব থেকে বেশি হয়ে থাকে। তো রাইডের পাশেই আপনারা দেখতে পারবেন যে এইখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ঘোড়া বাঁধা আছে। মূলত এইখান থেকেই ঘোড়া বেচা কিনা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এভাবে তাঁবু টাঙিয়েছে, সেই তাঁবুতে তারা রাত্রি যাপন করে ঘোড়া বিক্রি করে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, গাইবান্ধা থেকে, বগুড়া থেকে, ঢাকা থেকেও মানুষ আসে। দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা প্রচণ্ড দৌড়ায়, তার পায়ের ইশারা দেখেই আপনারা হয়তো বুঝতে পারবেন সেটা। ঘোড়া মূলত একটা বিলাসী প্রাণী, তাই অনেকে শখের বশে এই ঘোড়া ক্রয় করে থাকে। অনেকে আবার বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য ঘোড়া ক্রয় করে থাকে। অন্যান্য প্রাণীর থেকে ঘোড়া দেখতে একটু বেশিই সুন্দর। তো আজকে এই চেরানাঙ্গি মেলার উদ্বোধন হবে, আর উদ্বোধন হওয়ার জন্য এইখানে কিছু বক্তৃতার আয়োজন করা হয়েছে যারা উদ্বোধন করবে তারা। আর যেহেতু আজকে উদ্বোধন, তাই আজকে বেশি মানুষ দেখতে পাওয়ার কথা না, আর খুব একটা দোকানপাটও দেখতে পাওয়ার কথা না। তারপরও লোকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। আর আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই যে এই মেলায় কতগুলো রাইড আছে, আর রাইডগুলো বর্তমানে চলতেছে কিনা, আর বাকি যে রাইডগুলো আছে ওগুলো কতদিনের মধ্যেই চালু হবে। এই চেরানাঙ্গি মেলা অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্যবাহী। ২-১ বছর আগে এই মেলাটা অনেক বড় পরিসরে লাগতো, আর ধীরে ধীরে এটার আকার একটু ছোট হয়ে আসছে। তো মেলাটা আসলেই আপনারা বুঝতে পারবেন। তো এই সাইডটাতে যত রকমের রাইড ছিল সব রাইডগুলাই এক সাইডে আছে। আর এই যে রাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছোট বাচ্চা থেকে বড় মানুষ সবাই আপনারা উঠতে পারবেন। জনপ্রতি টিকিট মাত্র ২০ টাকা করে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, চেরানাঙ্গি মেলায় যতগুলো রাইড আছে সব রাইডগুলোরই প্রাইস খুবই কম। এই নাগরদোলার প্রাইস মাত্র ১০ টাকা দেওয়া হয়েছে আজকে ছাড় উপলক্ষে। আর এদিকে দেখতেই পাচ্ছেন যত রকমের কসমেটিক সবই পেয়ে যাবেন। মেলা মূলত মেয়েদের জন্যই তৈরি করা হয়, কারণ মেয়েদের যত রকমের জিনিসপত্র দরকার সবই মেলাতে পাওয়া যায়। ছেলেদের তেমন কোনো কিছুই পাওয়া যায় না। ঘর সাজানোর জন্য ফুল থেকে শুরু করে আপনাদের যা যা লাগে সবই পেয়ে যাবেন এই চেরানাঙ্গি মেলায়। মেলায় কখনো এসে থাকলে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যে অন্যান্য জায়গার থেকে এই মেলার দাম অনেকটাই কম। দেখতেই পাচ্ছেন এই টেডিগুলো বিক্রি হচ্ছিল ৭০ থেকে ৮০ টাকায়। আর চেরানাঙ্গি মেলা মানেই যেটা আমরা গ্রামের ভাষায় গজা বলি, সেটা আপনারা এখানে প্রত্যেকটা হোটেলেই দেখতে পারবেন। এমন কোনো হোটেল নেই যে এই খাবারটা সেখানে পাবেন না। আর মেলা মানে তো গুড়ের জিলাপি, সেটা তো মাস্ট বি থাকবেই। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সাজানো আছে আচারের দোকান এবং ফুচকার দোকান। দেখতেই পাচ্ছেন আচারগুলো এতটাই লোভনীয়, দেখলে হয়তো আপনাদের জিভে দিয়ে পানি চলে আসবে। আর এই সাইডটাতে বললাম যে মেলা যেহেতু আজকে উদ্বোধন হবে, এই জন্য এখানে সাজানো হয়েছে। মেলা ঢুকতে যে প্রথম বড় গেটটা আছে তার সাইডেই একটা বড় গ্যারেজ আছে। যারা আপনারা বাইক, সাইকেল বা অটো বা অন্য কিছু নিয়ে আসবেন তারা ওইখানে রাখতে পারেন। আর আমি যাওয়ার সময় দেখলাম যে কতগুলো ঘোড়া আবার নতুন করে আসতেছে, কারণ এই ঘোড়ার মেলাটা ২ থেকে ৩ দিন আরও থাকবে, তারপরে গরুর মেলা চলবে। আপনারা যারা যারা গরু কিনতে আসবেন তারা এই মেলায় আসতে পারেন। তো এই ছিল আজকে চেরানাঙ্গি মেলার ভিডিও। এমনই ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।